ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এর প্রোগ্রেশন চ্যাপ্টার। ফর্মুলাগুলো আমরা আগেও দিয়েছিলাম, আর আমি এই প্রোগ্রেশন চ্যাপ্টারের উপরে 20টা অঙ্ক দিয়ে একটা সাজেশন করছি। আশা করি ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আসবে না। তো আমরা এই 20টা অঙ্কই সলভ করব ইনশাল্লাহ। আমরা সাজেশনের মধ্যে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে দেখো, অঙ্কটা হচ্ছে এরকম, এটা প্রোগ্রেশনের অঙ্ক। সরি, এটা হচ্ছে আমার সাজেশনের 18 নম্বর অঙ্ক। সাজেশনের 18 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ find the sum of the series। সিরিজটা হলো কি কি? √2 প্লাস √2 প্লাস √6 প্লাস √18 মানে 18 প্লাস ডট ডট ডট, তারপরে বলা হয়েছে 2 10 টার্মস, 2 10 টার্মস। তাহলে এটার সামেশন আমরা বের করব। দেখো এটা সলভ করব কিভাবে। here first term a equal to ফার্স্ট টার্মটা কি আছে, এটা হলো ফার্স্ট টার্ম। ঠিক আছে, ফার্স্ট টার্মটা হচ্ছে √2, এটা ফার্স্ট টার্ম হচ্ছে √2। এবার আমরা দেখি, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, তার মানে এখানে সাধারণত যেটাকে আমরা আর বলবো। তাহলে আর এর মান আমরা কিভাবে বের করি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো √6 ভাগ প্রথম পদ হলো √2 ইকুয়াল টু কত হয়? তাহলে √6 আর √2, আর এটার আর এর মান আমরা বের করব। এটাকে যদি আমরা ভাঙি, √3 গুণ √2 ডিভাইডেড বাই √2। ওকে, এটা কাটা গেলে সমান কি থাকে? আর এর মান √3। ঠিক আছে, এবার আমরা এটা সূত্র বসাবো। we know, আমরা জানি Sn মানে সামেশনের এটা সূত্র হলো Sn। ঠিক আছে, তাহলে Sn এটা সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু a ইন্টু r পাওয়ার n, a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা হলো এটা
এটা সূত্র, এটা ফর্মুলাটা, এস এর মানে হলো সামেশনের ফর্মুলা। ওকে, এবার আমরা সূত্রটা বসাই। দেখো এর মান কত? এর মান হচ্ছে √2, এর মান √2 ইন্টু আর এর মান √3, আর এর মান হচ্ছে √3, এন এর মান একটা খেয়াল করো এখানে 10 টার্ম, 10 টার্ম, এটা হলো কি এন এর মান, ঠিক আছে? তাহলে এটা হলো 10 মাইনাস 1, আর এর মান √3 মাইনাস 1। ওকে, আচ্ছা নেক্সট ইকুয়াল টু, তাহলে এখানে দেখো √2 ইন্টু √10 মানে হচ্ছে, তাহলে √10 এর √3 এর উপরে পাওয়ার কত আছে? 10 আছে। √3 এর উপরে পাওয়ার 10 এর যদি আমরা কাজ করি, এটা কি দাঁড়াবে? এখান থেকে যদি এটাকে কাজ করে নিই, এখান থেকে কাজ করে নিলে √3 ইন্টু 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 √3, কয়টা হলো? √3 ইন্টু √3, তার মানে √3 10টা। এখন এই দুইটা মিলে আমরা দিতে পারি √3, এই দুইটা মিলে দিতে পারি কি √3, এইটা আর এটা মিলে √3, তার মানে 3 কয়টা আছে? 5টা। তার মানে আমরা 3 এর উপর পাওয়ার দিলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি বললাম? এখানে √3 মানে হচ্ছে √3 এর উপরে যদি আমরা 5 দিই, 3 এর উপরে 5 দেওয়া মানে হচ্ছে √3 এর উপরে 10 দেওয়া। ক্লিয়ার? 3 এর উপরে 5 দেওয়া মানে হচ্ছে √3 এর উপরে 10 দেওয়া মাইনাস 1, এখানে নিচে থাকতেছে √3 মাইনাস 1। ওকে, এবার আমি একটু উপরে মুছে ফেলি। একটু খেয়াল করো, তাহলে ইকুয়াল টু √2 ব্র্যাকেটে থাকতেছে। এবার √3 এর উপরে পাওয়ার 5 দিলে 3 পাওয়ার 5 243, 3 এর উপর পাওয়ার 5 দিলে কত? 243 মাইনাস 1, নিচে কি থাকতেছে? √3 মাইনাস 1, √3 মাইনাস 1। ওকে, এরপরের লাইন আমরা একটু যাই। ইকুয়াল টু, তাহলে এখানে দেখতেছে √2 ইন্টু, এখানে এটা থেকে এটা গেল কত? 242। ওকে, নিচে হচ্ছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1। নেক্সট ইকুয়াল টু
তার মানে আমরা ওখানে দিতে পারি 242 √2, এটাকে আমরা দিতে পারি। ওকে, এটা উপরে এটা। এরপরে দেখো √3 - 1। এখন এইটাকে আমরা একটা ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা প্লাসের আছে তো আরেকটা কিসের নিতে পারি, মাইনাসের নিতে পারি। তাহলে আরেকটা যদি আমরা মাইনাসের নিই কি হবে, √3 + 1। আরেকটা প্লাসের নিলে, একটা মাইনাসের আছে আরেকটা প্লাসের নিচে, এটা নেওয়া মানে হচ্ছে উপরে আরেকটা প্লাসের নিচে একটা নিচে মানে উপরেও একটা নিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো নিচে এসে কি হয়, এটা দিয়ে যখন এটাকে গুণ দিব, এটা দিয়ে এটাকে গুণ দিলে কি হয়, এটা দিয়ে এটাকে যখন গুণ দেব হবে √3 242 কিন্তু এটা গুণ দিলে হচ্ছে তার মানে 2√242 √2 আর একটা হচ্ছে √3, মানে এইটা দিয়ে যখন এটাকে গুণ দিব এটা হবে, ঠিক আছে, ইনটু এটা প্লাস এই প্লাসের প্লাস, এটা দিয়ে যখন এটাকে গুণ দিব তাহলে কত হবে, 242 √2। ওকে, এটা দিয়ে যখন 1কে গুণ দিলাম এটা হলো। এবার নিচে এসে এটার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, আমরা এটা কোন সূত্রে দিতে পারি, a + b * a - b না। আচ্ছা, তাহলে a স্কয়ার, এটা সূত্র কি, a স্কয়ার - b স্কয়ার। ক্লিয়ার দেখা যাচ্ছে, a স্কয়ার - b স্কয়ার। এবার আমরা একটু উপরে চলে যাই, এরপরে হচ্ছে দেখো ইকুয়াল টু, এই লাইন থেকে এই লাইনে কিভাবে যাব, এইটার আর এটার মধ্য থেকে, এইটার আর এটার মধ্য থেকে আমরা কমন না নিলেও পারতাম তো। আচ্ছা যাই হোক, 242 তো 242কে আমরা যখন আলাদা করে বলবো তার মানে 242 আমরা 242 এটা গুণ দিলে কি হয়, √6 কি হয়, √6 প্লাস 242 √2। ওকে, মানে এটা গুণ দিছি √6, এটা হচ্ছে 242 √2। এটা কাটা গেলে স্কয়ার রুট কাটা থাকতেছে 3 মাইনাস এখানে থাকতেছে 1 ইকুয়াল টু, এটার আর এটার মধ্যে থেকে কমন যদি নিই আমরা 242 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কি √6 প্লাস এখানে থাকতেছে কি √2, নিচে এটা থেকে এটা গেলে কত 2। পরের লাইনে এটার এটা কাটলে আমরা 242কে যদি কাটি 242/2 121, তাহলে কি হয়, লাস্ট পর্যায়ে দাঁড়ায় 121, ব্র্যাকেটে থাকতেছে √6 প্লাস √2। এটাই আনসার, এটাই আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটাকে মুছে ফেলি। এগুলো আমার সাজেশনের 18 নম্বর। এবার আসি সাজেশনের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেখো সাজেশনের মধ্যে 4 নম্বর অঙ্কটা, সাজেশনের 4 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে ডিটারমাইন দ্য সাম, determine the sum of
1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/243 1/243 এটা সাজেশনের 4 নাম্বার ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে আমার সাজেশন। এই প্রশ্নটা এইভাবে আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে সাম বের করতে হবে। সাম মানে এসএন, আমাদের এসএন বের করতে হবে। বুঝতে পারছো? ওকে, অঙ্কটা ঠিক আছে কিনা দেখি আমি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আমরা এই সিরিজটার মধ্যে লাস্ট পদ কত, এটা হলো লাস্ট পদ, ঠিক আছে? এটা হলো লাস্ট পদ, আর লাস্ট পদের নাম মানে আমরা যেটাকে এক জায়গায় আমরা এন্টার্ম ইকুয়াল টু লাস্ট টার্ম, এন্টার্ম ইকুয়াল টু লাস্ট টার্ম। তার মানে এই লাস্ট টার্ম এটা হলো এন্টার্ম আর লাস্ট টার্ম সেম। ক্লিয়ার? এন্টার্ম আর লাস্ট টার্ম হলো সেম। তাহলে এটা মনে থাকবে, এন্টার্ম ইকুয়াল টু লাস্ট টার্ম, তার মানে এটা এন্টার্ম। বুঝতে পারছো? ওকে, নেক্সট। তাহলে এন্টার্মটা লাস্ট টার্ম এটা মাথায় রাখবা। এরপরে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করি, এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো দেখো এখানে a সমান কি আছে, ফার্স্ট টার্ম a সমান আছে 1, a সমান আমরা এটা হেয়ার দিয়ে ওই পাশে লিখি। তাহলে আমরা এট ফার্স্ট n টার্মের সূত্রটা লিখি। n টার্ম ইকুয়াল টু, n টার্মের সূত্র কি বলো তো? আমরা যদি এখানে a বের করি, a ইকুয়াল টু এর মান হলো 1, a হলো প্রথম পদ, এর মান কত 1, আর এটা একটা যেহেতু জিওমেট্রিক মিন, আর এর মান হচ্ছে দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তার মানে এই হচ্ছে দ্বিতীয় পদ, ভাগ প্রথম পদ 1 ইকুয়াল টু 1/3 ইন্টু 1/1, তার মানে 1/3 হবে, 1/3 হবে আর এর মান। ক্লিয়ার? ওকে, এবার এন্টার্মের সূত্র হচ্ছে, এন্টার্মের সূত্র আমি তোমাদের দিয়েছিলাম। এন্টার্মের সূত্র হচ্ছে a ইনটু r n মাইনাস 1, এইটা হলো এন্টার্মের সূত্র। এন্টার্মের সূত্র কি? a ইনটু r n মাইনাস 1। ওকে, এবার দেখো পা, একটু আগে আমি বলেছিলাম n টার্ম মানে লাস্ট টার্ম। এখানে লাস্ট টার্ম কত আছে? লাস্ট টার্ম আছে 1/243 ইকুয়াল, এর মান হলো কত? এর মান 1। দেখো এর মান কত? 1 ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/√3 আর পাওয়ার আছে n, n এর মান আমরা জানি না, -1। ক্লিয়ার? আমরা n এর মান জানি না। নেক্সট, এখানে খেয়াল করো কোন সংখ্যাটার উপরে, মানে এখানে যেহেতু 3 আছে, ভালো করে খেয়াল করো, এখানে যেহেতু 3 আছে নিচে, তাহলে এখানে 3 এর উপরে কোন সংখ্যাটা দিলে 243 হবে? তার মানে 3 পাওয়ার 4 দিলে, 3 পাওয়ার 4 যদি দিই হয় না, 3 পাওয়ার 5 দিলে, হ্যাঁ হয়, 3 পাওয়ার 5 দিলে। এই ভাঙাটা একটু ভালো করে বোঝো।
ওয়ানের উপর 5 দিলে তো কিছু না, ওয়ান ওয়ান ওয়ানই হবে। 243, তার মানে 3 এর উপরে পাওয়ার 5 দিলে 243 হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট ইকুয়াল টু 1 1 যদি গুণ করি তাহলে এটাই হয়, তার মানে 1 ডিভাইডেড বাই এত ভাগ ওখানে থাকতেছে n মাইনাস 1, n মাইনাস 1। এবার দেখো তো আমরা উভয় পক্ষে এটাকে 1/3 কে বাদ দিয়ে দিতে পারি সূচকের নিয়মে। তাহলে আমরা 1/3 যদি বাদ দিই কি হবে, আর থাকতেছে কি 5 ইকুয়াল টু n মাইনাস 1, 5 ইকুয়াল টু কত n মাইনাস 1। এবার বা আমরা সাইড চেঞ্জ করলে কি হবে, 1 ইকুয়াল টু 5, তারপরে n কে রেখে গেলে 5 প্লাস 1, সুতরাং n ইকুয়াল টু কত হয়, 5 আর 1 6। ক্লিয়ার? n এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে এসে লিখতে পারি না n ইকুয়াল টু 6। এখানে আমরা n এর মান কেন বের করে নিলাম, কততম টার্ম সেটা বলা নাই, তবে শেষ পদটা দেওয়া আছে। শেষ পদটা দিয়ে আমরা n টার্মের সূত্র দিয়ে আমরা n এর মানটা বের করে নিলাম। ক্লিয়ার? কারণ আমাদের প্রয়োজন হচ্ছে দা সাম, মানে Sn এর সূত্র প্রয়োজন। তাহলে আমরা n এর মান বের করে নিলাম 6। এবার আমরা মূল সূত্রতে চলে যাই। আমাদের প্রয়োজন হবে Sn এর সূত্র। Sn ইকুয়াল টু Sn এর সূত্র কি বলো? এখানে r এর মান, Sn এর আমি দুইটা সূত্র দিয়েছিলাম, Sn এর দুইটা সূত্র দিয়েছিলাম। এটা যেহেতু r এর মান, দেখো r এর মান কত, 1 এর চেয়ে ছোট। r এর মান কি, r এর মান হচ্ছে 1 বড়, মানে r এর মান 1 এর চেয়ে ছোট। ক্লিয়ার? r এর মান 1 এর চেয়ে ছোট হলে কোন সূত্রটা যার মনে আছে, Sn এর 2 নম্বর সূত্রটা। Sn 2 নম্বর সূত্রটা কি, Sn এর 2 নম্বর সূত্রটা হচ্ছে a ইনটু r, সরি r আগে আসবে না এখন, যেহেতু 1 r এর মান ছোট তাহলে 1 আগে আসবে, 1 মাইনাস r পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস r। এটা হলো Sn এর সূত্র। ক্লিয়ার? এটা Sn এর সূত্র 2 নম্বরটা। কেন এটা আসছে ভালো করে খেয়াল করো। r এর মান 1/3, যেটা কি 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট হলে সূত্র এইটা। বুঝতে পারছো? ইকুয়াল টু এর মান কত, এর মান হলো 1 ইনটু 1 মাইনাস r এর মান হচ্ছে 1/3 পাওয়ার, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, 1/3 পাওয়ার, পাওয়ার হচ্ছে n এর মান 6 বের করছি আমরা, 6। ওকে, 1 মাইনাস r এর মান 1/3 ইকুয়াল টু 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ দিলে 1 আর থাকবে না, তাহলে এখানে কত থাকতেছে দেখো, 1 মাইনাস উপরে 1ই হবে, যদি 6 করি তাহলে 3 এর উপরে 6 করলে কত হয়, 3 এর উপরে পাওয়ার 6 দিলে হয় 729, 729। আর এখানে এটা লসাগু করলে কত হয়, 3, 3 একে 3 মাইনাস 1। এটা কি করলাম, লসাগু করলাম। এখানে লসাগু তার তোমাদের বুঝাতে হবে না এখন। তাহলে ইকুয়াল টু উপরে কি করা যায়, উপরে লসাগু করা যায়। লসাগু কত হবে, 729। লসাগু কত, 729। তাহলে 729 দিয়ে এটাকে গুণ করলে 729 মাইনাস 1, আর নিচে উপরে থাকতেছে 2, নিচে কত 3। বুঝতে পারছো? আমি একটু উপর থেকে মুছে নিচ্ছি। দেখো এবার কি করব, এটাকে ইকুয়াল টু উপরে থাকতেছে 729, তার উপরে এটা এক মাইনাস গেলে 728, 728, এখানে হচ্ছে 2/3
ইকুয়াল টু, এটাকে যদি নিচে নামাই নিয়ে আসি 58 ডিভাইডেড বাই 729 ইনটু, এটা উল্টে যাবে, উল্টে 3 উপরে হবে, এটা নিচে হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা যদি কাটি, এটা দিয়ে এটাকে কাটলে 729 ভাগ 3 243, 3 একে 3, এটা কাটলে 243, 2 একে 2, এটা যদি আমরা কাটি 728 ভাগ 2 364, 364, 2 দিয়ে এটাকে কাটলে 364, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 243। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে দেখো এটাকে যখন আমরা এখানে দাঁড়াবে, উপরে থাকতেছে 364, নিচে থাকতেছে 243, 364 আর হচ্ছে 243। ওকে, এটাই আনসার, এটার যোগফল এটা, আর এটাই হচ্ছে আনসার। এটা শেষ, বুঝতে পারছো? ওকে, এটা গেল সাজেশনের, আমার সাজেশনের 4 নাম্বার। আমি তোমরা যেগুলো পারবা ওগুলো আমি করাই নাই। এবার দেখো সাজেশনের আমার সাজেশনের 9 নম্বর একটা অঙ্ক আছে। 9 নম্বর অঙ্কটা হলো in a arithmetic progress p তম টার্ম is 1/q। p তম টার্ম হচ্ছে কত? 1/q, and q টার্ম মানে q তম টার্ম is, q তম টার্মটা হলো 1/p, 1/p ফুল স্টপ। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে what is the sum of, what is the sum of, what is the sum of pq, pq এর যোগফল চেয়েছে, তাহলে এখানেও pq এর যোগফল চেয়েছে। আচ্ছা, এখন এই অঙ্কটার মধ্যে এটাকে যদি আমরা সলভ করি, দেখো এটার মধ্যে কিন্তু আমাদের এর মান, বি এর মান, এগুলো এর মান, তারপরে হচ্ছে আর এর মান, এটা কোন, এটা তো অ্যারিথমেটিক মিন, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেস, এটা আমরা জানলাম, কিন্তু বাকিগুলো আমরা জানি না। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে, খেয়াল করো,
টার্ম দেওয়া আছে। ওকে, দেখো পি টার্ম এর সূত্রটা কি হবে? এন টার্মের সূত্র কি? এন টার্মের সূত্র হচ্ছে, ওকে, এন টার্মের সূত্রটা একটু আমি করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, এন টার্ম আর পি টার্ম, এটা যেহেতু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেসে এন টার্মের সূত্র কি? এন টার্মের সূত্র হচ্ছে এ প্লাস প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা না এন টার্মের সূত্র? এন টার্মের সূত্র এইটা, ভালো করে খেয়াল করো, এটা হলো এন টার্মের সূত্র। তো আমরা যদি এটাকে পি টার্মে নেই, তাহলে এন এর মানটা কি হয়ে যাবে? এন এর মানটা, এনটা হয়ে যাবে পি, যেহেতু এটা পি টার্ম, এনটা হয়ে যাবে কি? পি। মানে আমরা সূত্র এন টার্মে বসাইছি, বসানোর পরে যখন এটা পি টার্ম হবে, মানে তখন এন এর মানটা পি হয়ে যাবে, জাস্ট এটুকু। এটা যদি 10 টার্ম থাকে তাহলে এন এর মান কত? 10। এটা যদি 15 হয় এন এর মান 15, এটা যদি 20 হয় এন এর মান 20, জাস্ট। ওকে, এবার দেখো তো, বা পি টার্ম ইজ ইকুয়াল টু কত আছে? 1 বাই কিউ। পি টার্মের মান হলো 1 বাই কিউ ইকুয়াল এ প্লাস, দেখো এটা গুণ করে নিলে কি হয়? পিডি মাইনাস ডি, পিডি মাইনাস ডি। ওকে, এবার আমরা এটাকে যদি পি কিউ, আচ্ছা যাই হোক, তাহলে সুতরাং আমরা লিখতে পারি না এ প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল টু 1 বাই কিউ। এটা হলো কিউ, 1 বাই কিউ, আমরা এটা লিখতে পারি, এবং এইটাকে আমরা সমীকরণ 1 ধরতে পারি। ওকে, এবার দেখো এগাইন এটা হলো পি টার্মেরটা বের হয়েছে, এবার আমরা কিউ টার্মেরটা বের করব। তাহলে দেখো কিউ টার্ম ইকুয়াল টু, এবার দেখো কিউ টার্মের সূত্রটা বসাই আমরা, ওই যে পি টার্মের মতো, এটা জাস্ট কিউ, পিটা কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। ওকে, তাহলে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, বা এটার মান কত? 1 বাই পি। এই যে কিউ টার্মের মান হচ্ছে 1 বাই পি, 1 বাই পি ইকুয়াল টু এ প্লাস, এটা যোগ করলে কিউ ডি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসলে এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু, আমরা এটাকে যদি করি, এটা 1 বাই পি, 1 বাই পি, এটাকে আমরা সমীকরণ কত ধরতে পারি? 2 ধরতে পারি। ওকে, আচ্ছা, এটাকে আমরা সমীকরণ 2 ধরলে, আচ্ছা, এবার আমরা সমীকরণ 1 ও 2 কে যদি আমরা যোগ করি, দেখো এই সমীকরণ 1 আছে, এটা 2 আছে, এটা এখন সমীকরণ 1 ও 2 কে যদি আমরা যোগ করি, তাহলে এটা চলে যাবে। ওকে, তাহলে বিয়োগ করি দেখি আমরা, তাহলে এই সমীকরণ 1 কি? এটা, আর 2 হচ্ছে এটা, মনে রাখবা। সমীকরণ 1 হচ্ছে এ প্লাস পিডি মাইনাস ডি,
আর এটা হলো এফ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু, এটা সমীকরণ 1 আর 2 মনে রাখবে এটা। তাহলে আমরা লিখতে পারি না সাবস্ট্রাক্টিং, কি লিখবো আমরা, সাবস্ট্রাক্টিং ফ্রম 1 টু 2, সমীকরণ 1 থেকে 2 কে বিয়োগ করে পাই। তাহলে সমীকরণ একটা কি ছিল, সমীকরণ একটা ছিল a প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু 1/q, এটা হলো সমীকরণ 1 ছিল। সমীকরণ 2 ছিল a প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল টু 1/p। আমরা কি করব, সাবস্ট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ করে, ক্লিয়ার, সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ করে পাই। তাহলে এটা দেখো চিহ্ন পরিবর্তন, আমি এটা দিয়ে করি, তাহলে চিহ্ন পরিবর্তন করো, ওকে। এবার দেখো তো এটা কাটা যায়, তারপর এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা যায়, এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা যায়, ওকে। নেক্সট কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে পি ডি মাইনাস কিউ ডি ইকুয়াল টু, এখানে থাকতেছে 1/কিউ মাইনাস 1/পি, 1/কিউ মাইনাস 1/পি। তাহলে দেখো, বা আমরা উভয় থেকে যদি আমরা ডি কমন নিই, থাকতেছে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে যদি আমরা লসাগু নিই, লসাগু নিলে কি হবে, পি কিউ, এখানে এটা থেকে এটা কিউ চলে গেলে আর থাকতেছে পি মাইনাস, এটা থেকে পি চলে গেলে থাকতেছে কিউ, ওকে। এরপরে নেক্সট আমরা এখান থেকে ডিটা যদি রেখে যাই, তাহলে ওখানে গিয়ে ওখানে আগে যেটা আছে মাইনাস ইউ, নিচে হচ্ছে পি কিউ, আর এটা আছে গুণ অবস্থায়, ওখানে গিয়ে কি হয়ে যাবে, ওখানে গিয়ে ভাগ অবস্থায় হয়ে যাবে। যাই হোক, আমরা ভাগটাকে এভাবে দিই, ভাগটা এভাবে দিয়ে দিই, পি মাইনাস কিউ, ওকে। তো দেখো এই অবস্থাতে আমরা পরের লাইন যদি আমরা করি, এইটার নিচে 1 উপর উঠে যাবে, এটা কাটা যাবে, তার মানে পরের লাইনটা ঠিক এভাবে হবে, ডি ইকুয়াল টু, তাহলে পরের লাইনটা আরেকটু এদিকে করে লিখি, ইকুয়াল টু ডি ইকুয়াল টু কি থাকবে, এটা যদি কাটি, তার মানে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইন্টু, এটা নিচে 1টা উপর উঠে যাবে, মাইনাস কিউ, পরে এটা কাটা, পরের লাইনে কি যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। তাহলে ডি এর মান কি থাকতেছে, ডি এর মান থাকতেছে 1/pq, ডি এর মান কি পেলাম আমরা, 1/pq, ক্লিয়ার, ওকে। এবার এটা পেলাম আমরা ডি এর মান, ওকে। নেক্সট এবার ডি এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা এটা পেয়ে যাব। দেখো কি লিখবো, পুটিং দা ভ্যালু অফ ভি ইন ইকুয়েশন 1, একে বসাইলেও আমরা ডি এর মানটা একে যদি বসাই, আমরা এর মানটা বের করা হলো আমাদের এখন মূল উদ্দেশ্য, ওকে। তাহলে সমীকরণ একটা কি ছিল, a প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু 1/কিউ, এটা ছিল সমীকরণ একটা। এখন জাস্ট এখানে আমরা কি বসাবো,
এখানে আমরা ডি এর মানটা বসাবো, তাহলে এ প্লাস পি ইন্টু ডি এর মানটা হচ্ছে 1/p কিউব। ডি এর মানটা কি বসাইলাম, জাস্ট 1/p কিউব। তারপরে হচ্ছে মাইনাস ডি এর মান 1/p কিউব ইকুয়াল টু 1/q। ওকে, জাস্ট এখানে আমরা ডি এর মানটাকে বসাইছি, আর কিছু না। তাহলে এ প্লাস, দেখো এটা গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় ছিল, তো তাহলে এটা গুণ অবস্থা, এটা কাটলে কি থাকে 1/p, আর p কাটা যাবে, তাহলে কি থাকতেছে 1/q ইকুয়াল টু 1/q সরি এখানে দেখতেছে কি ইকুয়াল টু 1/q, এটার পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 1/p কিউ, প্লাস 1/p কিউ। পরবর্তী লাইন দেখো, এটা যদি আমরা রেখে যাই, ওখানে আগে থেকে আছে 1/q প্লাস 1/p কিউ মাইনাস, এই যে এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে 1/q। পরবর্তী লাইনে আমরা এইটা আর এটা কাটতে পারি না, অবশ্যই পারি। তাহলে সুতরাং কি থাকতেছে, সুতরাং এ ইকুয়াল টু কি থাকতেছে 1/p কিউ, এ ইকুয়াল টু 1/p কিউ। এখন পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ হয় নাই, কারণ আমাদের অঙ্কটা কি চাইছে, সামেশন মানে এসএন চাইছে, কি চাইছে, এসএন চাওয়া হয়েছে। ওকে, আমরা এখন এর মান আর ডি এর মান বের করে নিলাম। আচ্ছা, এবার বলো এরিথমেটিক প্রোগ্রেসে সামেশনের মান মানে এসএন এর মান কি, এসএন এর সূত্রটা কি, এসএন এর সূত্রটা